মালদ্বীপে বিভিন্ন শহরে আমরা আজকে 2-3 দিন যাবৎ মালদ্বীপ আসলেই ছোট একটা দেশ। এটা হচ্ছে একটা দ্বীপের ভিতরে মালদ্বীপ শহরটা। আর মালদ্বীপে হচ্ছে প্রায় 1100-1200-র মতো দ্বীপ আছে। প্রতিটা দ্বীপেই কিছু কিছু মানে ছোট ছোট দ্বীপ বা বড় যেই দ্বীপগুলা সেখানে মানুষ হচ্ছে বসবাস করে। তবে মালদ্বীপে হচ্ছে হলুমাল, মালে সিটি এবং মাপসি এলাকায় এই 3টা সিটিতে লোক বেশি বসবাস করে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে, হোক সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিভিন্ন রাজনীতিক যে নির্বাচন হয়, নির্বাচন ছাড়াও বিভিন্ন পোস্টার, ফেস্টুন এবং বড় ভাইয়ের শুভেচ্ছা, অমুক নেতার শুভেচ্ছা এবং অমুক সভাপতির শুভেচ্ছা, অমুক সাধারণ সম্পাদকের শুভেচ্ছা, এই শুভেচ্ছা বাণীতে ঢাকা সহ বিভিন্ন এলাকায়, ভাই আপনাদের তো ভোলা থাকেন, ভোলাও কি একই অবস্থা? একই অবস্থা। আচ্ছা, বিভিন্ন সারা বাংলাদেশে প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা আপনার গ্রামে, থানায়, সব জায়গায় আপনি দেখতে পাবেন যে হচ্ছে বিভিন্ন পোস্টার, ফেস্টনে, মানে প্রতিটা দেওয়াল, আপনার রাস্তাঘাট, মানে পোস্টার দিয়া, ফ্যানার দিয়া, বিভিন্ন ওয়াজ মাহফিল, আমি বাদ দিতেছি না, ওয়াজ মাহফিলের এবং বিভিন্ন কোম্পানিও পোস্টার, ফেস্টুন দিয়া, মানে টোটাল একদম মানে বাংলাদেশের আনাচে কানাচে কোনো জায়গা খালি নাই। আপনি একটা বিল্ডিং দেখবেন, ভালো একটা সৌন্দর্য বিল্ডিং, পরিবেশটা ভালো, ওখানে ঠিক একটা পোস্টার লাগাই দিয়েছে। ওখানে হয় গানের পোস্টার, নইলে রাজনৈতিক পোস্টার, নইলে ওয়াজের পোস্টার, মানে পোস্টার ফেস্টুন দিয়া, মানে বাংলাদেশের যেই অবস্থা। এখানে দেখেন মালদ্বীপের বিভিন্ন জায়গায় আমি আমরা হচ্ছে আজকে 3 দিন যাবৎ এখানে ঘুরেছি। বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আপনার যাই বলেন, কোনো পোস্টার, ফেস্টুন, কোনো কিছুই নাই। আর বিশেষ করে আরেকটা জিনিস আমার মালদ্বীপে ভালো লাগছে, বাংলাদেশে এটা হচ্ছে একটা জন্ডিস রোগের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশে যদি একটা লোক মানে কর্ম ক্ষমতা থাকে, মানে সে কাজ করার মতো তার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, সে একটা কাজ করতে পারে, সেও দেখবেন যে যদি সুযোগ পায়, দেখবেন অলসতা সে বেছে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় কারো কাছে হাত বাড়ায়। আরেকটা জিনিস আছে, যেটা হলো যে না, আমাদের বাংলাদেশে ভিক্ষুকের অভাব নাই, কিন্তু এই দেশে আমি এখন পর্যন্ত একজন ভিক্ষুক পাইনি। সেটা আমি কিছুক্ষণ আগে বলতে চেয়েছিলাম। যাই ভাই, ইমরান ভাই সুন্দর একটা কথা বলেছে, মালদ্বীপে এত জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় কোনো ভিক্ষুক নাই। আর বাংলাদেশে আপনি যেখানে যাবেন, আপনি একটা কাজ করতেছেন বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন, যেখানে যান ভিক্ষুকের অভাব নাই। কিন্তু বাংলাদেশে দেখবেন যে এই লোকগুলা চাইলে একটা কর্মসংস্থান করতে পারে, একটা চাকরি করতে পারে, একটা কাজ করতে পারে, নিজে একটা কিছু করতে পারে, কিন্তু তারপরও সে কী করবে, ভিক্ষা বিক্রি বেছে নিবে সে। কিন্তু আপনার এই মালদ্বীপে একটা ভিক্ষুকও পেলাম না। ওভাবে রাজনীতিক যে দলগুলা, ওভাবে কোনো পোস্টার, ফেস্টুন কিছুই নাই। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যে আপনার ট্রাফিক বলেন, বিভিন্ন পুলিশ বলেন, মানে এখানে ওইগুলাও আমার চোখে পড়লো না। যাই, বাংলাদেশকে আমি ছোট করে দেখতেছি না, কিন্তু আমার কথা হচ্ছে একটা দ্বীপের ভিতরে এত ছোট একটা রাষ্ট্র, এখানে যদি এত কিছু আপনার এত সুন্দরভাবে আপনার কন্ট্রোল করা যায়, এত করা যায়। বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, বিভিন্ন আপনার যাই বলেন, বুদ্ধিজীবী বলেন, যা বিভিন্ন সংস্থাগুলো আছে, বাংলাদেশে তো বিভিন্ন সংস্থার অভাব নাই, আপনার রাজনৈতিক দলের অভাব নাই, কিন্তু তারা বাংলাদেশ নিয়ে কি কখনো চিন্তা করে? আমরা হচ্ছে ছোটোখাটো মানুষ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখতে পাই, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি যাই আছে। যারা রাজনৈতিক দল করেন, যারা বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় রাগবহাল আছে, তারা কি করতেছে, ঠিকই কানাডা, আমেরিকা যায়, ঠিকই তারা বিলাসবহুল জীবনযাপন করতেছে, কিন্তু বাংলাদেশ নিয়ে কখনো চিন্তা করে না। আসলে আমরা ছোটোখাটো মানুষ, বেশি কিছু অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারি না, কারণ হচ্ছে বাংলাদেশ তো ভালোবাসি, বেশি কিছু বললে আবারও ঝামেলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাই সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যারা বাংলাদেশের নীতি নির্ধারক আছে
যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি ব্যক্তিত্ব বা যারা বুদ্ধিজীবী আছে, যারা বাংলাদেশ নিয়ে দুই একটু হলেও চিন্তা করে, গবেষণা করে, তারা যাতে এই ভিডিওটা দেখে। তাদের নজরে আসে, এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আবার। টাটা।